কলকাতার অভিজাত আবাসনে ছাত্র মৃত্যুর ঘটনার পর ৪৮ ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো দুর্ঘটনার নাকি খুন সেই সম্পর্কে নিঃসংশয় হতে পারেনি পুলিশ, বরং একের পর এক রহস্য ঘনীভূত হচ্ছে। আর সেই রহস্য সেটাই আনফোল্ড করার চেষ্টা করব আমরা আজকে সোজা কথা অনুষ্ঠানে। সানি পার্কে আবেশের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? পুলিশের তদন্তে জোরালো হচ্ছে দুর্ঘটনার তত্ত্ব, কিন্তু কিসের ভিত্তিতে আবেশের মৃত্যুকে দুর্ঘটনা বলছে পুলিশ? বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিল বছর 17 ছেলেটা, আর ফেরেনি। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে দুর্ঘটনা, পরিবারের দাবি পরিকল্পিত খুন। আবেশের মৃত্যু দুদিন পরও কাটল না ধন্ধ। কিভাবে মৃত্যু হলো আবেশের, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পুলিশের হাতিয়ার দুটি: ফরেনসিক এক্সপার্ট আর পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। শনিবার রাতে সানি পার্কের ঘটনাস্থলে যান ফরেনসিক এক্সপার্টরা, নমুনা সংগ্রহ করেন তারা। ময়নাতদন্তের রিপোর্ট বলছে আবেশের বাঁ বগলের তলায় গভীর ক্ষত, যার জেরে কেটে যায় ধমনী, তারপর অতিরিক্ত রক্তক্ষরণ ও মৃত্যু। কিন্তু আবেশের বাঁ বগলের এই ক্ষত ঠিক কি করে তৈরি হলো তা ময়নাতদন্ত থেকে স্পষ্ট নয়। ক্ষতের কারণ দুর্ঘটনা না বাইরের আঘাত, তা নিয়ে কাটেনি ধন্ধ। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি ফরেনসিক এক্সপার্টরাও। রহস্য ভেদ করতে পুলিশের আরেক হাতিয়ার পারিপার্শ্বিক তথ্য প্রমাণ। পারিপার্শ্বিক তথ্য প্রমাণের মধ্যে পুলিশ সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর, যার মধ্যে প্রথমেই রয়েছে আবেশের বন্ধুরা, যারা সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল। আবেশের এক বন্ধুর দাবি, বাঁ বগলে বিয়ারের বোতল নিয়ে হাঁটছিল সে। আচমকা বেসামাল হয়ে পড়ে যায় স্লোপের ওপর, বোতল ভেঙে ঢুকে যায় বাঁ বগলের নিচে। বন্ধুর দাবিকে আরো জোরালো করছে ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজে আবেশকে বগলে বোতল নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে, কিন্তু আবেশের পড়ে যাওয়ার কোনো প্রমাণ ফুটেজে মেলেনি। আবেশের এক বন্ধু দুর্ঘটনার কথা বললেও বাকিদের বয়ানে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ মেলেনি। আবেশের বন্ধুরা ছাড়া অন্য কোনো প্রত্যক্ষদর্শীর খোঁজও পায়নি পুলিশ। আর ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন তুলছে পরিবার। তাদের দাবি, আবেশকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। খুনের সপক্ষেও উঠছে একাধিক যুক্তি। বিক্রম দাসের রিপোর্ট, 24 ঘন্টা। আমরা একটু বোঝার চেষ্টা করব যে তত্ত্ব উঠে আসছে যে আবেশ বগলে মদের বোতল নিয়ে যাচ্ছিল, সেই সময় সে হঠাৎই বেসামাল হয়ে পড়ে যায় এবং যে কারণে সেই ভাঙা বোতলের টুকরো ঢুকে যায় তার হাতের নিচে, তার থেকেই গভীর ক্ষত এবং রক্তক্ষরণে মৃত্যু। সত্যি কি তার সম্ভাবনা রয়েছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিউজ রুম থেকে সন্দীপ সরকার, এবং সন্দীপের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ফরেনসিক এক্সপার্ট ডক্টর অজয় গুপ্ত। আমি সন্দীপ, একটু ডক্টর গুপ্তের কাছ থেকে জানার চেষ্টা করবো যে সত্যি এই ধরনের ক্ষত এবং তার ফলে এরকম মৃত্যু, অর্থাৎ ক্ষতটা এত ফেটাল হওয়ার সম্ভাবনা কতটা দেখেন ডক্টর গুপ্তা? একেবারেই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এসএসকেএম হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান চিকিৎসক অজয় কুমার গুপ্ত। ডক্টর গুপ্ত, আপনার কাছে আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে ব্যাখ্যাটা পাওয়া যাচ্ছে যে এটাকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। বলা হচ্ছে যে ওই সময়ে আবেশ একটি মদের বোতল তার বগলে ছিল এবং সেই সময় দেহের ভারসাম্য রাখতে না পেরে আবেশ পড়ে যায়। এটা কি আদৌ আপনার এতদিনের অভিজ্ঞতা কি বলছে যে মানে এই তত্ত্বটা কোথায় ধাক্কা খাচ্ছে? আসলে পোস্টমর্টেমেতে সাধারণত আমরা সরাসরি এরকমভাবে অ্যাক্সিডেন্ট কথাটা লিখি না। যদি মার্ডার হয় আমরা সেইটা বলে দিই অনেক সময়, আবার সেটাও অনেক সময় যদি সম্ভব না হয় বলা হয় না। শুধু ডেথ ওয়াজ ডিউ টু দি এফেক্টস অফ ইঞ্জুরিস, এইটা ফার্দার ওপিনিয়ন অ্যাজ টু ম্যানার অফ ডেথ উইল বি গিভেন অন এই যেসব জিনিস প্রিজার্ভ করি আমরা, যেমন ভিসেরা এক্সেট্রা, স্টমাক এক্সট্রা, তাদের রিপোর্ট আসলে তখন আমরা সেকেন্ড ওপিনিয়ন একটা দিই। সাধারণত পোস্টমর্টম রিপোর্টের মধ্যে মনে হয় অ্যাক্সিডেন্টাল কথাটা লেখা থাকবে না আর কি। যাই হোক, কিন্তু অ্যাক্সিডেন্টের কথা যদি সাবসিকুয়েন্ট ওপিনিয়নও বলা হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কিভাবে ঘটলো অ্যাক্সিডেন্টটা। একজন লোক যদি মদের বোতল সেটা কোন বগলে নিয়ে ঘুরছে সেটা কিছু আমরা সঠিকভাবে আমি অন্তত এখন অবধি জানি না। তার বাঁ বগলেই আঘাতটা রয়েছে, বাঁ বগলে আঘাত রয়েছে, কিন্তু বাঁ বগলেই নিয়ে সে ঘুরছিল মদের বোতল নিয়ে, এইটা কিন্তু সঠিকভাবে জানা গেছে কিনা ঠিক নেই। যে যেরকম বলছেন যারা তার সঙ্গে ছিলেন যে খুব সম্ভবত হয়তো বাঁ বগলেই ছিল, কিন্তু বাঁ বগলে থাকলে যদি বোতল নিয়ে পড়ে, সে বিয়ারের বোতল কি এত ঠুনকো যে বগল নিয়ে পড়লে পরে ওখানে বগলের ওইখানে বিয়ারের বোতলটা ভেঙে ওখানে ঢুকে যাবে? স্যার, আমরা যদি একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি যে
ঠিক কি ঘটলে কি ঘটতে পারে একটু যদি বুঝিয়ে বলেন দর্শকদের। বলছি বাঁ বগলে যদি সে নিয়ে ছিল এবং বাঁ দিকে কাঁধ হয়েই টলমল করে পড়লো, তাহলে বাঁ বগলে পড়লে তো বোতলটা তো সাপোর্টেড হয়ে যাচ্ছে বিটুইন আর্ম অ্যান্ড দ্য চেস্ট, তাহলে সেখানে তো ভাঙার কোনো কথা না। সে বোতল দিয়ে পড়তে পারে, কিন্তু বোতলটা ভাঙবে কি করে? আমি যখন পড়ে যাচ্ছি তখন একটা ফোর্স তো আবার কাজ করে, যে যখন পড়ছি তখন তো বোতলের উপরে চাপ পড়ছে। বোতলের উপর চাপ পড়ছে। যদি এই আমরা যদি ছবিটা দিয়ে একটু বুঝাই। এই যেমন আমি এখানে রেখেছি কেন, আমি আমার পরবর্তী থিওরি বোঝাবার জন্যে, যদি এদিকটা হচ্ছে ডান দিকের বদলে যদি বাঁ দিকে এইখানেতে বোতলটা থাকে আর কি, তাহলে যখন আমি পড়ে যাচ্ছি তখন পড়লে পরে আমার তো পড়ছি যখন আমার হাত তো বাইরে, হাতের এগেনস্টে ডাইরেক্ট ফোর্সটা লাগছে, বোতলে তো লাগছে না। আর বোতল যদি পেছন দিকে থাকে সেভাবেও যদি আমি পড়ি, বোতলের কিন্তু বোতল ছিটকে সামনের দিকে বেরিয়ে চলে আসবে, ভাঙবে কী করে? সেই জন্য পড়ে গিয়ে বোতল ভাঙা থিওরিটা খুবই অস্বাভাবিক লাগছে আমার কাছে। আর দ্বিতীয়ত যেটা না, ওর খুব সম্ভবত যেহেতু পুলিশ বলছে যে এই শরীরের বাঁ দিকের অংশে এখানেই মানে বাঁ বগলে বোতলটা ছিল। যদি তাই হয় তাহলে এই অবস্থায় যদি কেউ একজন পড়ে যায় তাহলে কি হতে পারে? পড়ে গেলে বোতলটা এখানে যদি এখানে বোতলটা যদি থাকে, বোতলটা এখানে প্রথম কথা ভাঙবে না, দ্বিতীয়ত কেননা বোতলটা প্রোটেক্টেড রয়েছে বিটুইন আর্ম অ্যান্ড দি চেস্ট, তাহলে ভাঙা কিন্তু খুব শক্ত। কেবলমাত্র বোতলটা ওই যখন পড়ে যাচ্ছে সেই সময় যদি স্লিপ কেটে যায় পড়তে পড়তে বা পড়ার পরে যদি স্লিপ, তাহলে বোতলটা ছিটকে তার সামনে পড়বে। তো এখানে সন্দীপ আমার আরেকটা প্রশ্ন ডক্টর গুপ্তার কাছে, যে যদি ধরে নেওয়াও যায় যে বোতলটা কোনোভাবে ভেঙে তার ওই হাতের নিচে আর্মপিটে ঢুকলো, সেটা কি এতটা অ্যাক্সিলারি আর্টারি সেটা ক্ষতিগ্রস্ত হলো, সেটা কি এত ফেটাল হবে, এত প্রফিউজ ব্লিডিং হবে যে কিছুক্ষণের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়বে? ডক্টর গুপ্ত, যদি আমরা ধরে নিই যে ওই অবস্থাতে বোতলটা তার বগলে থাকা অবস্থাতে সে পড়ে গেল এবং বোতলটা ভাঙলো, তাহলে যে ধরনের ক্ষত হবে তাতে কি অক্সিলারি আর্টারি কেটে গিয়ে এত ফ্যাটাল একটা জায়গায় পৌঁছাতে পারে? বোতলটা যদি পড়ে যাওয়ার পরে ওখানেতে লাগে, তাহলে ফোর্সটা তো বোতলের উপর অ্যাক্ট করছে না, বডিটা পড়ছে ভাঙা জায়গায়। সেই ভাঙা কাঁচের ওপরেতে পড়তে গেলে ওই জায়গাটা প্রথম কথা ভাঙা কাঁচের সঙ্গে সংস্পর্শে আসাটা খুব মুশকিল, সহজে হওয়ার কথা নয়। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় ও ভাঙা কাঁচের ওপরেই পড়লো, সেটা কিন্তু অত ভেতর অবধি যাবে না। আমরা যদি একটু ছবিতে বোঝার চেষ্টা করি, ছবিতে মনে করুন এই যদি চেস্ট হয় আর এইটা যদি অ্যাক্সিলা হয় কি, এইটা আর্ম আর এইটা অ্যাক্সিলা বগলটা, তাহলে এখানে পড়লে পরে এই জায়গাটাতে একটা ভাঙা কিছুর আসার ইনজুরি হওয়ার খুব চান্স খুব রিমোট, কেননা সহজে এখানে হওয়া মুশকিল। কেন যখন পড়ে যাচ্ছে সে তো জিনিসটা পড়ে যাচ্ছে, তার তো প্রথম হাত রয়েছে, তারপর পা রয়েছে, তারপরে সে ওখানে গিয়ে পড়বে, সেই জন্য ওইখানেতে ডাইরেক্ট অ্যাকশন কাঁচের বোতল। মানে আপনি বলতে চাইছেন যে যদি এখানে পড়ে যায় তাহলে এই জায়গাটাতে আঘাত লাগা সম্ভব নয়। এইখানেতে আঘাত লাগতে পারে, কিন্তু অতখানি ভেতর অবধি ডিপ হবে না জিনিসটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের সামনে তুলেছেন ডক্টর গুপ্ত। সন্দীপ, আমি ফিরবো আবারও ডক্টর গুপ্তর কাছে, এবং এই প্রশ্নটা কিন্তু তুলছেন আবেশের পরিবারের লোকজনও, আবেশের মা, তিনিও বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন। পুলিশ বলছে দুর্ঘটনা, কিন্তু মানতে নারাজ আবেশের মা। পুলিশি তদন্তে আস্থা রাখলেও গতি প্রকৃতি নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলছে আবেশের পরিবার। না, এটা হতে পারে না। আমরা বন্ধুরা যখন একসাথে থাকি, যদি কেউ হঠাৎ পড়ে যায় বা কিছু, আমরা কি তাকে ছেড়ে পালিয়ে যাই? তাই তো সঙ্গে সঙ্গে সবাই মিলে বলবে আরে পড়ে গেছে, এসো হেল্প করো। সবাই পালিয়ে গেল ছেড়ে। নিশ্চয়ই ওখানে এরকম কিছু হয়েছিল যেটা দেখে বাচ্চারা ভয় পেয়েছে যে আমার ঘাড়ে দোষ আসবে, তাই সবাই পালিয়েছে। আমাকে তখন ডাক্তাররা বলে যে এরম কোনো একটা শার্প কিছু দিয়ে ওর এইখানে এরম জায়গায় একটা আর্মপিটে এত বড় একটা ইনজুরি হয় এবং ইট ওয়াজ ভেরি ডিপ, যার জন্য প্রফিউজ ব্লিডিং হয়েছে। তখন আমি বলি আপনার কি মনে হয় হি ওয়াজ মার্ডার্ড? আই কান্ট বিলিভ হি ওয়াজ মার্ডার্ড। কি বললো তখন? উনি এরম করছিলেন। অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে আবেশের পরিবারের তরফ থেকে। আবেশের দিদিমা কৃষ্ণা পাল, তিনি কি বলছেন? ওখানে অতগুলো ছেলে মেয়ে ছিল, ওই সময় আমার মেয়ে একটা এরম পজিশনে ছিল, কে বলা হয়েছে যে দিয়ে দিন আপনার ছেলের এটা, ও দিয়ে দিয়েছে আমি পৌঁছবার আগে।
কিন্তু অতগুলো ছেলে মেয়ে ছিল, তাদের বাবা মা ছিল, কেন তখনই নেওয়া হয়নি? কেন তখন তাদের, এটা তো খুব স্বাভাবিক, যখন একজন যে ভিকটিম তারটা নেওয়া হলো আর যারা রয়েছে সেই জায়গায় তাদের ফোন নেওয়া হলো না কেন? আমরা কিন্তু স্ট্রংলি মনে করি যে স্পিড আর ট্রান্সপারেন্সিটা এখানে ক্রিটিক্যাল হবে, কিন্তু স্পিডটা কিন্তু দেখতে পাচ্ছি না। আরও আমাদের মনে হয় স্পিডটা লাগবে, কারণ যতদিন যাবে তত এভিডেন্সেস কিন্তু মুছতে থাকবে। আমরা এখনো বলছি, আমরা স্ট্রংলি বিলিভ করি এটা মার্ডার হয়েছে, আর এটার জন্য যত ডিলে হবে তত কিন্তু আমরা এটার রেজাল্টটা কিন্তু অন্যদিকে ঘুরে যাবে, যেটা আমরা চাইছি না।